যে ঈদের দিনকে এই ছেলেগুলো ঘুরতে গেছে আরএসএস বজরং বলির ছেলেরা বিজেপির গেরুয়া ঝান্ডা গলায় নিয়ে তাদের বললো, এই তোরা মুসলমান নাম শোনার পরেই বলে, এই তোরা জিহাদির বাচ্চা, তোরা তালিবানের বাচ্চা, ওদেরকে সরাতে চেয়েছি বলে মারতে মারতে ওদের নিয়ে গেল টেনে। বলে তোরা তো জিহাদির বাচ্চা, তোরা তো বাংলাদেশি বলেই আমাকে মারার পরে আমার গাড়ির চাবি তুলে নেয়, ওখান থেকে আর আসতে দেয় না। এবারে আমার 3 জন ছিলাম আমরা, আর একজনেরও গাড়ির চাবি তুলে তাদেরও মারে। মারার পরে এদের হাতে বন্দুক দিয়ে বলছে, তোরা আমাদের মার্ডার করতে আসছিস, বল বল অমুক নেতা বলে তমুক নেতা বলে, সেই ভিডিও করেছে। তারপরেও হলো না, তারপরে বলছে তোরা বল আমরা চোরাই মোবাইল বিক্রি করতে এসছি, তাতেও হলো না। তারপরে বলছে বাড়ির লোককে স্ক্যান পাঠা, সেখানে 50,000 টাকা এক্ষুনি পাঠা, তাহলে তোদের মেরে বন্দুক ধরিয়ে বলছে যে তোরা আমাদেরকে মারতে এসেছিলিস, মারতে এসে ফেসে গেছিস, এরকম বলে বয়ান নিচ্ছে, ভিডিও করছে। আমরা বলছি না বলে খুব মারছে, বাধ্য হয়ে মারির ভয়ে আমরা বাধ্য হয়ে বলেছি। ওরকম ভিডিও ফটো সব করে নিয়ে গিয়ে বলছে যে 50,000 টাকা ফোন কর, মানে টাকা মারতে বল, নাহলে তোদের এখানে মেরে দেবো। আক্রান্ত 3টে ভাই অল্প অল্প বিড়বিড় করে বলছে, ভালো করে কথা বলতে পারছে না, এখনো পর্যন্ত অসুস্থ। সেই 28 তারিখ থেকে আর আজকের 1 তারিখ এখনো পর্যন্ত সেই তারা অসুস্থ। যে দুষ্কৃতীরা এই ঘটনাগুলো ঘটিয়েছে, এরা যখন থানায় গেছে, থানায় থেকে ফিরছে, আবার রাস্তা থেকে তারা জয় শ্রীরাম স্লোগান দিয়ে এদেরকে চমকাচ্ছে। তাহলে পুলিশ কি তলে তলে সারা জীবন দলদাস হবে? পুলিশ কি সারা জীবন ওই দুষ্কৃতীদের দাবিদাবি করবে? তারা নিরপেক্ষ ভূমিকা পালন করবে না? প্রশ্ন আমার এই জায়গায়। 24 ঘন্টার মধ্যে ওই দুষ্কৃতীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। প্রয়োজন হলে হাইকোর্ট পর্যন্ত যাওয়ার হলে যাব, কারণ ওই দুষ্কৃতীদের ভিডিও আমরা পেয়েছি, ওই দুষ্কৃতীদের ছবি আমরা পেয়েছি। পুলিশ কেন নিরপেক্ষ ভূমিকা নেয় না? নিশ্চিত যদি পুলিশ সঠিক ভূমিকা না নেয়, তাহলে হাইকোর্টের দ্বারস্থ হতে বাধ্য। আমি একটা ভিডিও ভাইরাল দেখলাম, দেখার পরে এটা আমার মনে খুব দাগ টেনেছে। কারণ আমাদের দেশ গণতান্ত্রিক দেশ, আমাদের দেশ স্বাধীন দেশ, আমাদের দেশ ধর্ম নিরপেক্ষ দেশ। হঠাৎ আমি দেখলাম দক্ষিণ 24 পরগনার ক্যানিং থানার অধীনে, ক্যানিং মিঠাখালী থেকে জীবনতলা থানার অধীনে মৌখালী ভাইরাল এই ব্রিজ। এই ব্রিজ থেকে একটা লম্বা রাস্তা এসছে, ফাটা, একসময় নদী ছিল, ওই নদীর ফাঁকা রাস্তা থেকে মাঝখান থেকে রাস্তাটা তৈরি হয়। বহু মানুষ এখানে আসে, বহু ক্যাব তৈরি হয়েছে, ধাবা তৈরি হয়েছে, সেখানে লোক খেতে আসে, ঘুরতে আসে। সেই সূত্রে আমি যা দেখলাম, নারাবনিয়া জীবনতলা থানার এলাকার মধ্যে নারাবনিয়া গ্রাম, এই এলাকার 3টে ছেলে ঈদের দিনকে এরা ঘুরতে এসেছিল ওই মিঠাখালীর ভাইরাল ব্রিজের কাছে। আসার পথে ওখানে একটা বৃদ্ধদের আশ্রম আছে, আশ্রমের পাশেই একটা গাছের কাছে গিয়ে বসতো। আমি দীর্ঘক্ষণ ধরে এদের সঙ্গে কথা বললাম, এর মায়ের সঙ্গে কথা বললাম, বোনের সাথে কথা বললাম। আক্রান্ত 3টে ভাই অল্প অল্প বিড়বিড় করে বলছে, ভালো করে কথা বলতে পারছে না, এখনো পর্যন্ত অসুস্থ। সেই 28 তারিখ থেকে আর আজকের 1 তারিখ এখনো পর্যন্ত সেই তারা অসুস্থ হয়ে আছে। আমি তার বাবার কাছ দিয়ে শুনলাম, তার প্রতিবেশীর কাছ দিয়ে শুনলাম। বড় অবাক ব্যাপার যে ঈদের দিনকে এই ছেলেগুলো ঘুরতে গেছে আরএসএস বজরং বলির ছেলেরা বিজেপির গেরুয়া ঝান্ডা গলায় নিয়ে তাদের বললো, এই তোরা মুসলমান নাম শোনার পরেই বলে, এই তোরা জিহাদির বাচ্চা, তোরা তালিবানের বাচ্চা, ওদেরকে সরাতে চেয়েছি বলে মারতে মারতে ওদের নিয়ে গেল টেনে ওই বৃদ্ধ আশ্রমের পিছনে। বৃদ্ধ আশ্রমটা ছিল পরেশ দাসদের। আর এখন যে আরএসএস এর ছেলেগুলো টানতে টানতে নিয়ে গেল, তাদের কয়েকজনের ছবি আছে। তারপরে এরা কি করবে? হতাশ। মারার পরে এদের হাতে বন্দুক দিয়ে বলছে, তোরা আমাদের মার্ডার করতে আসছিস, বল বল অমুক নেতা বলে তমুক নেতা বলে, সেই ভিডিও করেছে। তারপরেও হলো না, তারপরে বলছে তোরা বল আমরা চোরাই মোবাইল বিক্রি করতে এসছি, তাতেও হলো না। তারপরে বলছে বাড়ির লোককে স্ক্যান পাঠা, সেখানে 50,000 টাকা এক্ষুনি পাঠা, তাহলে তোদের মেরে দেবো। এই বেচারিগুলো কাঁদতে কাঁদতে বাড়িতে স্ক্যান দেয়, বারবার টাকা পাঠাতে বলে। এই এলাকার খবর শোনার পরে এলাকার বেশ কিছু যুবক ছেলেরা অত্যন্ত সাহসিকতার সঙ্গে জীবন হাতের তলে নিয়ে দৌড়ে দৌড়ে কাঁদতে গেল জীবনতলায়। জীবনতলা থানার মেজবাবুকে বারবার রিকোয়েস্ট করে, অনেক রিকোয়েস্টের পরেও তারা ঠিকভাবে প্রশাসনিক সহযোগিতা করেনি। পরবর্তীকালে এরা ক্যানিং থানায় বলেন, এবং ওই ব্রিজের কাছে যে ডিউটি অফিসার যারা ছিল কেন্দ্রীয় বাহিনীর সাথে ক্যানিং থানার পুলিশ, তারাও সঠিক সদিচ্ছা পূরণ করেনি। পরে এর আত্মীয় স্বজন নয়, পাড়া প্রতিবেশীরা বেশ কয়েকজন সাহসিকতার সঙ্গে অনেক খোঁজার পরে বৃদ্ধ আশ্রম থেকে কিছুটা গিয়ে ওই নদীর চরে জঙ্গল মহল থেকে এদেরকে উদ্ধার করে। উদ্ধার করলে ঈদের দিন 3:30টার ঘটনা। তারপরে রাত্রে 8টা পর্যন্ত ওরা ক্যানিং হসপিটালে গেছে, হসপিটাল থেকে ক্যানিং থানায় গেছে। থানার পুলিশ তাদের দায়িত্ব মানুষকে নিরপেক্ষ ভূমিকা নেওয়া, কিন্তু তারা নিরপেক্ষ ভূমিকা নিল না, লিখিত নিয়েছে, নর্মালি একটা জিডি করেছে। আমি অবাক হয়ে গেলাম। আমি হোসেন গাজী একজন মানবাধিকার কর্মী হিসাবে
আমি কোনো জাত দেখি না, কোনো ধর্ম দেখি না, কোনো দল দেখি না। সারা পশ্চিমবঙ্গে যেখানে মানুষ আক্রান্ত হচ্ছে, যেখানে মানুষ বিপদে পড়েছে, সেখানেই দৌড়ে চলে গেছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ক্যানিং থানার আইসি সাহেব, ক্যানিং ডিউটি অফিসার, কি অবস্থা যে এখনো পর্যন্ত তাদের যে বাইক, তাদের টাকা, তাদের মোবাইল কিছুই উদ্ধার করলো না। যে দুষ্কৃতীরা এই ঘটনাগুলো ঘটিয়েছে, এরা যখন থানায় গেছে, থানায় থেকে ফিরছে, আবার রাস্তা থেকে তারা জয় শ্রীরাম স্লোগান দিয়ে এদেরকে চমকাচ্ছে। তাহলে পুলিশ কি তলে তলে সারা জীবন দলদাস হবে? পুলিশ কি সারা জীবন ওই দুষ্কৃতীদের দাবেদারি করবে? তারা নিরপেক্ষ ভূমিকা পালন করবে না? প্রশ্ন আমার এই জায়গায়। আমি আমাদের অল ইন্ডিয়ার প্রেসিডেন্ট মাননীয় শ্রী অতীন্দ্রনাথ ঘোষকে বিষয়টি জানিয়েছি। আমি নিজে স্পটে আসলাম, নারায়ণিয়া গ্রামে আসলাম, প্রত্যেকটা পাড়ায় ঘুরে ঘুরে আক্রান্ত ব্যক্তিদের সঙ্গে দেখা করলাম, তার পরিবারের সঙ্গে দেখা করলাম, কথা বললাম। আমি আমার সমস্ত বয়ান লিখিতভাবে আমি ক্যানিং থানাকে জানাবো, জীবনতলা থানার আইসির সঙ্গে কথা বলবো। তারপর আশা করব ক্যানিং থানার এসডিপিও সাহেব, সিআই সাহেব, আইসি সাহেব, বারুইপুর জেলা পুলিশ এর যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করবে। এবং আমি দাবি করছি 24 ঘন্টার মধ্যে ওই দুষ্কৃতীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। কারণ আমরা হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী, এই ক্যানিং শহর, এই জীবনতলা শহর, এই গ্রামের থেকে একসঙ্গে আমরা চলাফেরা করি। আমাদের সুন্দর সম্প্রীতি আছে, একই বাজারে সকলের বাজার দোকান আছে, একই বাজারে আমরা সম্মিলিত ভাবে কেনাকাটি করি। আমাদের সুন্দর সম্প্রীতি যারা ভাঙছে, আমাদের মিলন তিথি যে দুষ্কৃতীরা ভেঙে চুরমার করতে চাইছে, তাদের বিরুদ্ধে প্রশাসন সঠিক ব্যবস্থা গ্রহণ করবে, এই আবেদন আমি আপনাদের মাধ্যমে, চ্যানেলের মাধ্যমে দাদা এই মুহূর্তে বারংবার যে অভিযোগ উঠে আসছে, আমরা দেখছি বিগত দিনে এরকম মুসলিম যুবকদেরকে এরকম প্যান্ট খুলে চেক করে এরকম মারধর করা হয়েছে, আবারও সেই একরকম ঘটনা। তো সেই কারণেই আমরা বলেছি, কারণ আমার দেশ ধর্ম নিরপেক্ষ দেশ, আমাদের দেশ গণতান্ত্রিক দেশ। যারা সন্ত্রাসী তাদের কোনো জাত হয় না, কোনো ধর্ম হয় না, কোনো দল হয় না। আমি যদি তারা আরএসএস এর স্বয়ংসেবক হয়, নিশ্চয়ই আরএসএস এর একটা এজেন্ট আছে, নিশ্চয়ই বিজেপির একটা আদর্শ আছে, নিশ্চিত বিজেপির এই দুষ্কৃতীদের সাহায্য করবে না, আরএসএস এই দুষ্কৃতীদের দাবিদারীদের সাহায্য করবে না। যারা মানুষকে উলঙ্গ করে পুরুষঙ্গ দেখতে চায়, যারা ভয় দেখিয়ে 50,000 টাকা নিতে চায়, বাইক এবং মোবাইল ছিনতাই করেছে, 15,000 টাকা ছিনতাই করেছে, এই মানুষদের আক্রান্ত করেছে। এবং ডাক্তারগুলো ভয় পেয়ে ওই আরএসএস এর কিছু ওই দাবিদারীদের মানুষদের ভয় পেয়ে হয়তো ভর্তি নেয়নি, কিন্তু এরা ভর্তির উপযুক্ত। আজকের সেই 28 তারিখ থেকে আজ 1 তারিখ, আজকে কয়েকদিন হয়ে গেল, এখনো কথা বলতে পারছে না, এখনো চলতে পারছে না। তাহলে এরা ভর্তি হতো, কিন্তু ডাক্তারও ভয়তে নেয়নি। ফলে আমি আপনাদের মাধ্যমে আজ 1 তারিখে দুঃখের সঙ্গে বলছি, অভিষেক ব্যানার্জির উপরে আক্রান্ত হওয়ার পরে তেমন কিছু আঘাত হয়নি। তার যদি 24 ঘন্টা না যেতে যদি সমস্ত আসামিদের অ্যারেস্ট করার অনুমতি দেয় সরকার এবং মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তাহলে ক্যানিং এর এই ঘটনার কেন্দ্র করে অবিলম্বে ওই দুষ্কৃতীদের গ্রেপ্তার করে সাজার ব্যবস্থা করবেন, এটা আমি আশা করছি। দুষ্কৃতীরা কতজন ছিল, কি বলেছে ওরা? ওরা দুষ্কৃতীরা আমার কাছে যা বললেন, তাতে প্রায় ওরা 9 জন 10 জন মতো ওরা দুষ্কৃতীরা ছিল। পরে সংখ্যায় আবার কিছুটা বেড়েছে, কিন্তু প্রথমেই 9-10 জন যারা ছিল, তাদের মধ্যে কয়েকজনের ছবি এসেছে, ছবি আমার কাছে এসছে। আমি বারুইপুর জেলা পুলিশকে দেব, আমি সিআই সাহেবকে দেবো, ক্যানিং সিআই সাহেব, ক্যানিং এসডিও কে দেবো, ক্যানিং আইসি কে দেবো, লিখিত কমপ্লেন করব। যদি পুলিশ তার ব্যবস্থা নেয় ভালো, না নিলে কিন্তু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে বাধ্য হবে। বলছি, বাংলাদেশের সম্প্রীতি আমরা সকলেই জানি, সেই সম্প্রীতিতে তবে কি মুসলিম নাম বা দাড়ি টুপি নিয়ে কি আগামী দিনে শহরের দিকে মানুষ কি সবসময় প্রাণ আশঙ্কা নিয়ে ভুগবে? দেখুন, অতীতে আমরা শ্যামল, রহিম, করিম, দুলাল একসঙ্গে আমরা ছোট থেকে খেলে ধুলে এই মাটি থেকে আমরা বড় হয়েছি। সেই মাটির সুন্দর সম্প্রীতি যারা নষ্ট করছে, সেই দুষ্কৃতীদের কোনো জাত হয় না, কোনো ধর্ম হয় না, কোনো দল হয় না। এটা আমি মানবাধিকার কর্মী হিসেবে মানবিক দৃষ্টিতে এটা বলতে পারি। ফলে আমাদের দেশ, সংবিধান সকলকে সেই অধিকার দিয়েছে। সুতরাং যারা এটা করছে, প্রশাসন, পুলিশ এবং এলাকার জনপ্রতিনিধি তাদের বিরুদ্ধে কঠোর আইনে ব্যবস্থা নেবে, এটা আমি আশা রাখছি। বলছি, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিজেপি ক্ষমতায় এসে বাংলা এবং রাজ্যের বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি তো বলেছিলেন যে বাংলা আর কোন রকম ভাবে মুসলমান তথা অত্যাচার করা হবে না, বিশেষ করে যারা বিজেপি বা আরএসএস এই কাজে যুক্ত থাকবে তাদের ফটো বা ভিডিও চিহ্নিত করলে প্রশাসনিকভাবে তাদের উপরে ব্যবস্থা নেবে। কি বলবে? আমরা বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে ধন্যবাদ জানিয়ে বলতে চাই, তিনি বলেছেন এবং তারপরেও তারা বেশ কিছু আইনি ব্যবস্থা সে সময় নিয়েছেন, কারণ এগুলো করতে দেয়নি, সান্ত্বনা থাকতে বলেছে। তারপরে হঠাৎ কি করে ঘটনা ঘটলো আর কারা বা করলেন, আর এর সঙ্গে কাদের হাত, সেই ব্যবস্থা দায়িত্ব তাদের।
আমি নিশ্চিত তাদের দ্বারস্থ হব, প্রশাসনের দ্বারস্থ হব, প্রয়োজনে আইনের দ্বারস্থ হব সেই ব্যবস্থা নেওয়ার জন্য। তবে কিন্তু আমি দৌড়ে আজকে এই আক্রান্ত ব্যক্তিদের বাড়িতে এসেছি। পরে আমি পুলিশের কাছে খোঁজ খবরটা নিচ্ছি, আমি আজকেরই নেব, নেওয়ার পরে দেখছি কি করা যায়। না হলে কিন্তু 24 ঘন্টা আমরা দেখব, যদি ব্যবস্থা না নেয় তাহলে এই সপ্তাহের মধ্যে আমরা কলকাতা হাইকোর্টে ওই দুষ্কৃতীদের ফটো দিয়ে আইনের ব্যবস্থা নেওয়ার জন্য আমরা তৈরি। আক্রান্ত ব্যক্তি কতজন ছিল? আক্রান্ত যারা ছিলেন তারা 3 জন। এই 3 জনার 3টে মোবাইল নিয়েছে, 3টে গাড়ি আছে সেখানে জমা, একটা বুলেট গাড়ি আছে, দুটো বাইক আছে, 3টে মোবাইল আছে, এবং এদের কাছে 15,000 টাকা ক্যাশ টাকা ছিল, এগুলো নিয়েছে। এবং বাড়ির লোককে স্ক্যান পাঠিয়ে আরো 50,000 টাকা দাবি করে। এবং তাদের যা মারধর করে সেগুলো দেখার মতো নয়। ভিডিওগুলো আপনারা নিশ্চয়ই নেবেন। তাদের পায়ে, হাতে, কোমরে, পিঠে, মাথায় আঘাত হয়েছে। তারা এখনো পর্যন্ত প্রায় মাসখানেক সুস্থ হয়ে উঠতে পারবে না। মনে হলো কয়েক মাস তারা কর্মহীন হয়ে থাকবে। এরা সব শিক্ষিত ছেলে, কেউ আনপড় নয়, মূর্খ নয়, কেউ MA পাস, কেউ গ্রাজুয়েশন, কেউ উচ্চ মাধ্যমিক এরকম পড়াশোনা এরা জানে। ফলে এই ভালো ছেলেগুলো অল্প বয়স, এদের 20 বছর 22 বছর করে বয়স, এই বাচ্চাদের উপরে কেন এই আক্রমণ হবে, কেন এই দিশাহারা অমানবিক অত্যাচার হবে? এর ন্যায় ইনসাফ বিচার চান। আক্রান্ত পরিবার থেকে যে অভিযোগটা উঠে আসছে, যাদের বিরুদ্ধে মূলত অভিযোগ, তারা এখনো পর্যন্ত গ্রেফতার হয়েছে কি? তারা এখনো পর্যন্ত গ্রেফতার হয়নি। তারা বেহাল তবিয়াতে নাকি ক্যানিং ঘুরছে, এবং এই পরিবার থেকে কিছু মানুষ তারা আত্মীয় স্বজনের মাধ্যমে খোঁজ খবর নিয়ে জানতে পেরেছে। আমি এই বিষয়টা আজকে দেখছি, দেখার পরে আইসির সঙ্গে কথা বলবো, প্রশাসনিক সমস্ত ডিপার্টমেন্টে কথা বলবো। তারা যদি আইনে ব্যবস্থা নেয় ভালো, না ব্যবস্থা নিলে দেখুন প্রত্যেকটার একটা শেষ আছে, একটা ধাপ আছে। সেই ধাপ অনুযায়ী যদি তারা সঠিক ভূমিকা না নেয়, তার বিকল্প যে ধাপ, আমরা সেই ধাপ পর্যন্ত আগাবো। সেই অর্থে আমরা সাংগঠনিকভাবে মানবাধিকার সংগঠনের সকল নেতৃত্বের সঙ্গে আলোচনা করে তবেই আমি এখানে এসেছি। সেভাবে আমরা আইনের ব্যবস্থা নিয়ে